অবসরপ্রাপ্ত শহীদ উদ্দিন খান পিএসসি। জনাব শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। ভালো আছেন আপনি? জি কর্নেল শহীদ, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। দর্শক, আমরা যদি একটু বলি যে কর্নেল শহীদ সাম্প্রতিক সময়ে তার পিএইচডি সম্পন্ন করেছেন। তার পিএইচডির বিষয় ছিল মিলিটারি ইন্টারভেনশন and its impact on the democratic process of বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের পিএইচডির বিষয়টা নিয়েই আমরা কয়েকটা পর্ব ভবিষ্যতে করার পরিকল্পনা রাখছি। তো কর্নেল শহীদ, আপনার বন্ধু জেনারেল আজিজ, সেনাপ্রধান বাংলাদেশ আর্মি, প্রথম যে ফোনালাপটি আমরা প্রকাশ করেছিলাম, তার পরবর্তীতে আপনার রিয়াকশন কি? আপনি কি রিয়াকশন পেয়েছেন? এবং বাংলাদেশের কোন পত্রিকায় আমরা এই সম্পর্কিত কোন রিপোর্ট দেখিনি। আমাদের রাজনীতিবিদদের মুখে কুলু, তারা এই সম্পর্কে কোনো কথা বলছে না। এমনকি ব্রিটিশ গভর্নমেন্টের টাকায় চলা বিবিসি বা আমেরিকান গভর্নমেন্টের টাকায় চলা ভয়েস অফ আমেরিকা, তারাও এই সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ করেনি। আপনি কিভাবে দেখেন? আপনার মূল্যায়নটা কি? না, আমার মূল্যায়ন হলো, সবাই তো বুঝে নিয়েছে it's a nuclear blast, because possibly বাংলাদেশের ইতিহাসে কোন হর্সেস মাউথ থেকে যে করাপশন হয় একটা সরকারের মধ্যে, তারপরে সেখানে প্রধানমন্ত্রী ইনভলভমেন্ট, তারপরে কিলিং, গুম ইত্যাদি সবকিছু কে করে সেগুলি বলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তো একটা বম ফুটেছে, সবাই অবাক হয়ে গেছে। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতি কোথায় আছে? বাংলাদেশে তো কোনো রাজনীতি দল নাই, আপনার কোনো লিডারশিপ তো নাই। এই লিডারশিপ যারা কথা বলে টেলিভিশন ভিত্তিক রাজনীতি চলছে বাংলাদেশে। দু একটা ছাত্রও আছে, আই ডোন্ট ওয়ান্ট টু টক দিস জুনিয়র গাইস, ওদের নাম টাম পরে বলা যাবে। বাট পয়েন্ট ইজ, সাধারণ যারা সাপোর্ট, যারা ভোটার, দে আর সাফারার, বিকজ তাদের কোনো সেইংস নাই। এই কোন অথরিটেরিয়ান গভর্নমেন্টের ক্যারেক্টারই হচ্ছে নেতাদেরকে দিয়ে ড্রামা করাও। কি ড্রামা? যে বিরুদ্ধে কথা বলো, রাস্তায় যাও, দুই চারজন পার্লামেন্টের বিরুদ্ধে কথা বলবে, চিৎকার করবে, যাতে করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ওয়ার্ল্ডকে দেখায় যে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। কিন্তু লিমিট দেওয়া থাকে কোন কথাগুলো বলবে, এর বেশি কথা বলতে পারবে না। এটা ফখরুল ইসলাম বলেন আর ওই জব্দুল ইসলাম যাই বলেন না কেন, ইজ দ্য সিমিলার ফ্যাশন ফর দ্য অথরিটেরিয়ান গভর্নমেন্ট। They can't talk because DGFI tell them to talk. তারপরে যখন লোক লাগবে রাস্তায়, ও ভাড়া করা লোক, ওই লোক সব পার্টিতেই যায়। কিন্তু আসল যারা ভোটার, আসল যারা রাজনীতি বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে, তারা তো নেমে আসে না এদের কথায়, বিকজ তাদের সামনে কোনো প্রোগ্রাম নাই তো। এখন গভর্নমেন্ট চেঞ্জ হলে তো একই চরিত্র হবে, তারা জানে সামথিং নিউ টু কাম। দ্যাটস ওয়াই এটা নিয়ে কেউ কথা বলছে না। অথচ দেখেন, এটা প্রমাণ করে দিল। আমি জাতিকে বলে দিচ্ছি, 18 কোটি মানুষকে, I'm also telling to the world forum, you do understand that where the democratic process stands in Bangladesh at the moment. Can you just imagine? Such an evidence has come in the year, and it has been, আপনি দেখেছেন হয়তো, কোটি কোটি মানুষ শেয়ার করেছে, এবং মানে আমি জ্বালাতনে আছি। ফোন, রিয়াকশনস, অফিসার্স, এর মধ্যে তো একটা অফিসার এবং অনেকে ফোন করেছে। 2 দিন পরে আজিজ গিয়েছিল সাভারে, তো বলেছিল স্যার কিছু করব, আমি সব আনডেমোক্রেটিক কিছু করবে না। সেটা তো আজিজই হয়তো চেয়েছিল আমার মাধ্যমে কোনো সাপোর্ট পেতে। আই এম নেভার ইন ফেভার অফ দিস আনডেমোক্রেটিক থিংস। কিন্তু কর্নেল শহীদ, এরকম একটি ঘটনা সেনা প্রধানের কাছ থেকে এরকম একটি সরল স্বীকারোক্তির মতো যে বক্তব্য, সেই বক্তব্য আসার পরে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি, বা নিরাপত্তা উপদেষ্টা বা সেনা প্রধান, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা অন্তত দৃশ্যমান কোনো কিছুই কিন্তু আমরা সরকারের তরফ থেকে দেখতে পাইনি। এখানে সরকার কি করে অ্যাকশন নেবে বলেন? এখানে তো যে সরকার প্রধান, তাকে ইনভলভ করা হয়েছে, যে আমি সবচেয়ে উপরে গিয়েছিলাম এবং আমি জিয়াকে সরাতে পারিনি। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এখানে তো সাজা হবে স্বয়ং প্রধানমন্ত্রী। তো আমি না বলা শুরু করেছি 1 সপ্তাহ আগে, মাদার অফ দি মাফিয়াস। She herself is the mother of the mafia. So how can she try all by herself?
প্রায় তখন ন্যাচারালি হয়, যেটা ইতিহাসে আছে। মানুষ সময় মতো স্টেপ নেয় না। আমি তাকে মাদার অফ মাফিয়া বলছি ততদিন পর্যন্ত বলতে থাকবো যতদিন তিনি এই আজিজ, তারেক সিদ্দিক, জিয়া, আবেদিন এই ক্রিমিনালদের অ্যারেস্ট করে, অ্যারেস্ট করলে এবার চাকরি যাওয়া কোনো বিষয় না, অ্যারেস্ট করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, আর গণতন্ত্র প্রক্রিয়া শুরু করতে হবে, নতুন সংবিধান রচনার ব্যবস্থা শুরু করতে হবে। আবার মধ্যবর্তী ইলেকশনের আওয়াজ শুনতে পাচ্ছি, এটা কিন্তু আরেক খেলা, খেয়াল করেন, দিয়ে দিবে কিন্তু মধ্যবর্তী নির্বাচন, বিকজ বিরোধী দলের নেতারা তো ওই ব্যবসায়ী আছে, বলে যে নির্বাচন হচ্ছে না, বর্জন করি, এই ফেসিবাদী সরকার, ইংরেজি শেষ নাই, কিন্তু নির্বাচনে জয়েনও করছে। জয়েন করে যে একজন আছে না, যে কি দৌড় সালাউদ্দিন না কি যেন বলে, দেখেন ইলেকশনে জয়েন করলো, করার পরে বলতেছে যে আমরা ইলেকশন বর্জন করলাম। এই ব্যবসা তো 12 বছর ধরে বলতেছে তারা। এটা কোন ধরনের বিরোধী? এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না যে বাংলাদেশের রাজনীতিবিদ যে এসব ক্ষেত্রে বলেন যে আমরা কৌশলগত কারণে নির্বাচনে যাচ্ছি, আমরা কৌশলগত কারণে করছি, তো কৌশলটাই আমাদের কাছে স্পষ্ট না যে কি কৌশল সেটি। আপনি শুধু এটা বলবেন কেন? ইউ কাম অ্যাবাউট দুদুক, দুদুক না তো ওটার নাম যেন কি, দুদুক নিয়ে কথা বলেছে টিআইবি। টিআইবি তো সবচেয়ে কনক্রিট এভিডেন্স পেল যে দুর্নীতি ভাগাভাগি কি হয়, সে তো সার্ভে টার্ভে করে আগে রিপোর্ট দিত, এখন তো স্ট্রেট পেয়ে গেল। হি ডিড নট টক। তবে একটা মায়ের ডাক আছে, সেটা হলো ওই প্রতি বছর একটা প্রোগ্রাম করে, টকশো করে, যে যাদেরকে ধরে নিয়ে গেছে, এটার একটা মেয়ে হলো যার বাবাকে নিয়ে গেছে, who did not come back, so she is the possibly chairman or something like that। বছর একটা প্রোগ্রাম করে, আর না মায়ের ডাকে তো প্রথম বলা উচিত ছিল যে প্রমাণ হয়ে গেল কে গুম করে, তারপরে আপনি আসেন অধিকার, আরো যে এনজিওস আছে, এমনকি আমাদের যে সাউথ এশিয়ান কভার করে যে সাম মীনাক্ষী গাঙ্গুলি, আই মিন হিউম্যান রাইট ওয়াচ, নোবডি ইজ টকিং। এত বড় একটা এভিডেন্স পাওয়ার পরে কোনো পত্রিকা লেখেনি, কিন্তু আপনি কি মনে করেন তাই বলে সাধারণ মানুষ এটা ভুলে যাবে? সাধারণ সাংবাদিকরাও কিন্তু ফোন করে, স্যার আমরা এখন 2-4 জন ফোন করলে ধরে নিয়ে মেরে ফেলবে, কিন্তু যখন একসাথে বলা শুনবো কতজনকে মারবে, আমি তখন বললাম তোমাদের যে মালিকগুলো আছে, টিভির মালিক, পত্রিকার মালিক, এগুলো সব ক্রিমিনাল, এগুলো ধরো, আর তোমরা নিজেরা কর্পোরেট করো। এদের কিন্তু লিস্ট রেখে দিতে হবে, এরা যেন বাংলাদেশ থেকে পলাতে না পারে। বিশেষ করে এই যে আপনার গত 10 বছর বা 12 বছরে যে ছাত্রলীগের ক্যাডার থেকে রিক্রুটমেন্ট, এমন হয়তো মানে প্রশ্নপত্র ফাঁস করে হয়তো বিএ পাস, ম্যাট্রিক পাস বা এমএসসি পাস, তারপরে বিসিএস পাস করিয়ে, এর মধ্যে আরেকটা বাটপার আছে, এটার নাম জানি কি, এসটি নাম, ইন্নালিল্লাহ, এই একটা বিশ্ব বদমাশ, এ হলো সব টাকা আনে, আবার এই ছাত্রলীগের ক্যাডার এদেরকে দিয়ে। আপনি দেখেন যত বর্তমানে যত আপনার আছে, কি বলে ওটাকে, লোয়ার কোর্ট, হ্যাঁ, নিম্ন আদালত গুলোতে সব ছাত্রলীগের ক্যাডার বসিয়ে রেখেছে। এরা না আইন জানে, না বিচার করতে জানে। বাংলাদেশে আমি বলবো মাদার অফ মাফিয়াকে যে আপনি এমন সমাজ ব্যবস্থা সৃষ্টি করেছেন যে আমরা যে আগে আপনার একটা শালীনতা ছিল, ভাষার শালীনতা, আতিথেয়তা, সেখান থেকে শিক্ষিত মানুষরা সরে যাচ্ছে। যেমন আমি সেদিন গত টক শোতে আপনার সাথে আমি বলে ফেললাম যে হারামজাদা মারা গেছে, ওর নাম যেন কি, মাহবুবে আলম। আমরা তো এভাবে বলার লোক না, কোন শত্রু খারাপ লোক মারা গেল আমরা বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বেহেশতে নাজিল করুক, তার আত্মীয় স্বজনকে ভালো রাখুক। মানুষও কেমন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে দেশে। এই শাসন ব্যবস্থা, আমাদের সোশিও কালচারাল স্ট্যাটাস যে ছিল, মধুর একটা স্ট্যাটাস ছিল, সেটাতে হিট করেছে। আপনার এই ইন্টারভিউর পরে এনটিএমসির প্রধান ব্রিগেডিয়ার জিয়া, তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা, সরকারের বিরুদ্ধে, এগুলো মিথ্যা, এগুলো হচ্ছে ডিস্টেবিলাইজ করার জন্য একটা প্রচেষ্টা, ফেক নিউজ, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। আপনি কি মনে করেন তিনি এটি দিতে পারেন কিনা, আর যেহেতু দিয়েছেন কোনটা ফেক এটা তিনি স্পষ্ট করেননি? ফার্স্ট থিং হলো, জিয়ার মতো একজন লো ক্যাটাগরি অফিসার সম্বন্ধে আমার কথা বলতে ইচ্ছা হয় না। আজকে সেনাবাহিনী কোথায় চলে গেছে। এই ছেলে, তার কোয়ালিটি হচ্ছে খুন খারাপি করে মেজর থেকে আজকে ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে, না আছে স্টাফ কলেজ, না আছে কোনো কোর্সে প্লাস, না আছে কিছু।
থার্ড ক্লাস একটা অফিসার, যদিও জুনিয়র, আমি কথা বলতে চাই না, বাট সে কতগুলো আমাকে টেক্সট মেসেজ পাঠিয়েছিল, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, আমি এগুলো বলতে চাই না, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এইগুলো দিয়েছে, হু লিসেন্স টু দেম। আপনাদের একটা জিনিস বলি, আমি কে কি বললে কিচ্ছু আসে যায় না। এই শহীদ খান কি বলছে, আপনি কি বলছেন, বাকি নেতারা বলছে, এগুলো দিয়ে জনগণকে মোটিভেট করার প্রয়োজন নাই। জনগণ তো অলরেডি একটা নিউক্লিয়ার বোম হয়ে বসে আছে। কেন? 99% লোক 30শে ডিসেম্বর ইলেকশনে ভোট দিতে পারেনি। ও শহীদ খানের বক্তৃতার দরকার নাই তো, তারা অলরেডি বোম হয়ে বসে আছে। ওই জিয়া মিয়া কি বলছে, নাথিং, এগুলা কেউ পাত্তাও দেয় না। আর ও কি কথা বলবে, ও ইংরেজিটা ভালো মতো লেখেনি, তাও আরেকজন হয়তো লিখে দিয়েছে। হি ইজ এ জাস্ট কিলার। দ্য সেম কোয়ালিটি আজিজেরও। কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতি অবস্থা এমন, সে স্বাধীনতার পর থেকে যে ফ্যামিলিতে টেররিস্ট আছে সেটা একটা কোয়ালিফিকেশন, আর উপরে ওঠার পা ধরা টেররিস্ট, দুইটা নিয়ে চলে। এরা এত বছর ধরে টেররিস্ট। আপনি দেখেন বিএনপি জামাতের আমলে কিছু হয়নি এদের। সেটা একটা কোয়ালিটি। আপনি প্রফেশনাল হয়ে লাভ নাই তো। আমি জিয়া সম্পর্কে আর কি বলবো, আপনার জনগণ বোঝে। জনগণ আমার কথায় যে আন্দোলিত হবে সেটা না, তারা আন্দোলিত হয়ে আছে, তারা বোম হয়ে আছে। দে ওয়ান্ট এ ক্লিক, একটা ডেটোনেশন চায়, এবং সেই ডেটোনেশন ইজ, আই এম টেলিং মাদার অফ দি মাফিয়া, আই এম টেলিং ইউ, ইউ স্টিল হ্যাভ টাইম, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান স্টার্ট দ্যাট প্রসেস, অল পিপল উইল ডু ইট। একটা পরিষদ হবে, নতুন কনস্টিটিউশন হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো ঠিক হবে, then the political system will start. That is the new revolution. And যদি বলেন দ্বিতীয় স্বাধীনতা, yes, this is দ্বিতীয় স্বাধীনতা। দেশ এইভাবে চলতে দেওয়া যায় না। I have sacrificed for last 30 years. আল্লাহ হয়তো আর 5-10 বছর বাঁচাবে। আমি জনগণকে কথা দিচ্ছি, I will continue to sacrifice. আপনারা খেয়াল করে থাকবেন যে তারা আমাকে 1 বছরের মধ্যে না মারতে পেরে তারপরে শুরু করেছে সমঝোতা। সমঝোতা করলে তো আমার নিজেরই সম্পদ আমি ফেরত পাই, যা বাংলাদেশে আছে। শেষ পর্যন্ত সেনাপ্রধানকে লাগিয়েছে। আমি সমঝোতার লোক না। পৃথিবী তো খুব অল্প সময়ের, আখেরাতে যেহেতু জবাব দিতে হবে। ক্রিমিনালদের সাথে সমঝোতা করা যায় না। আমার এই সম্পদ নিয়ে তো ওখানে যাবো না। বড় সম্পদ হলো, I can tell the Almighty, I have not compromised with the criminal in any stage of my life. গভর্নমেন্ট মনে করছে যে অন্যান্য দুর্নীতির ঘটনা যেভাবে আস্তে আস্তে হাওয়ায় মিলে গেছে, এটা বোধহয় মিলে যাবে। ইট ইজ জাস্ট স্টার্ট, ইট ইজ জাস্ট অ্যান এভিডেন্স। আপনি দেখেন এই যে কোন এই যে এই ইউনিভার্সিটির যে টিচাররা এত বড় বড় কথা বলে, where are they? কোথায় যে সুশীল সমাজ? সুশীল সমাজ, অটে সুশীল সমাজ। প্রমাণ হয়ে গেল বাংলাদেশে না আছে বিরোধী শক্তি, all are controlled by DGFI and government. আমরা একটু জানতে চাই যে আপনার বন্ধু কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? আপনার বন্ধুর প্রতিক্রিয়া কি? না, আমি তো তাকে রিজেক্ট করেছি। এবার অগাস্টের 1 অগাস্টই বলেছি যে তুমি আগের মতোই আছো, you have not changed yourself and you will be present in future. That was my last talk with him. Then he has given some text messages and all these things. I didn't talk. And আমি একটু কথা বলি এখানে। আমাকে অনেকে ফোন করেছে, there are reactions. কোর্সমেটরা ফোন করেছে, এর মধ্যে একজন ধারিয়ালাও আছে, ধর্মের কথা বলে, ভালো কথা, নামাজ পড়ে। সে আমাকে বলতেছে, দোস্ত তুমি এটা করলা, উপর দিকে থুতু দিলে নিজের মুখে পড়ে। আমি কি তুই কোরআন শরীফ পড়িস? হ্যাঁ দোস্ত পড়ি। এটা কি পড়লি? তুই বললি কোরআন শরীফের বেশি দূরে যেতে হবে না, সব ধর্মের বইতেই আছে, স্ট্রেট লেখা আছে যে বিচার মানে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নেইবারদের যদি if I do not take care, if I have the capability to take care, if I don't take care, আমি জীবনে বেহেশতে যাব না। আবার এটা বলা আছে বিচারের ক্ষেত্রে মা বাপকেও ক্ষমা করা যাবে না। বিচার শুধু ওই মাহবুবে আলমের কোর্টে না, বিচার তোমার ফ্যামিলিতে। তুমি ফাদার হিসাবে ওয়াইফের প্রতি, সন্তানের প্রতি, চাকর বাকরের প্রতি কি ধরনের বিচার করছো, এটাও একটা বিচার। পয়েন্ট ইজ যে এটা যদি আমি না করি, আমি অবিচার করব, না করলে আমার লাভ হবে, কম্প্রোমাইজ করব, কত কিছু করব। ওরা তো অন্য ধান্দাও ছিল, কিন্তু আমি তো ওই ধান্দার লোক না, আমি ডেমোক্রেসির লোক, ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অতএব আমি তো আমার লাভ নিতে পারতাম কম্প্রোমাইজ করে। আমি তো 18 কোটি মানুষের জন্য, বিশ্বের শান্তির জন্য আমি এটা জানিয়েছি। এটা তো আল্লাহ আমাকে ধন্যবাদ দিবে, আমি বিশ্বাস করি। শহীদ
আপনার বন্ধুর সঙ্গে আপনার কথোপকথনের আর যে টেপ আমরা যদি একটু শুনি। হ্যাঁ সামন দোস্ত, হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা শোন, ওই আজকে গেছিলাম বুঝছস, কোন জায়গায় কাছে গেছিলাম পিএম এর এখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো যে জিনিসটা হইলো এই বদমাইশটা মানে এই জিটি আর হলো জোবায়ের, তারা ওনাকে একটা ইমপ্রেশন দিয়েছে। আমি না এমনি আগে হলো অফিসিয়াল সব বিষয়টি অনেকগুলো বিষয় ছিল, ওগুলো শেষ করলাম। শেষ করে যখন এই প্রসঙ্গে আসলো তখন আইসা তখন উনি বলে যে এই এগুলা যে নিচে লেখাটা করেছে এগুলো বন্ধ করার ব্যবস্থা করো, বন্ধ করো এগুলা যাতে। আমি বলি যে স্যার এক্সকিউজ মি স্যার, বন্ধ করো মানে? হ্যাঁ, তো কোনগুলা লেখালেখি, কোন লেখালেখি? এই যে সুবীর ভূমি, হ্যাঁ ওই যা কালকে একটা হলো যে, রাইট, হ্যাঁ হ্যাঁ, এগুলা বলে যে এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ করো। তো শোন না, আমি তখন বললাম যে স্যার এক্সকিউজ মি স্যার, আমি বন্ধ করবো, আমার কাছে কি টুলস আছে নাকি? টুলস আছে ডিজিএফআই, টুলস আছে এনটিএমসি, টুলস আছে এনএসআই, আমি কিভাবে বন্ধ করবো? হ্যাঁ, তখন হ্যাঁ এগুলো ইয়েটা করে আমি বলে যে তারা বন্ধ করবে স্যার ইয়েটা করে। তখন বলে যে তোমার এই যে ইয়ে আছে না তোমার শহীদ, তারপরে ইমরান, ওরা দুজনকে লন্ডনে থাকে না, এগুলো এই ম্যাক্সিমাম লন্ডন থেকে লেখা হচ্ছে। আচ্ছা, তখন আমি বললাম যে স্যার হ্যাঁ ওরা আমার কোর্স পার্সন, কিন্তু আমার ওদের সাথে তো আমার কোনো যোগাযোগ নাই স্যার। আর আমি কেন স্যার আমার বিরুদ্ধে ওদেরই? আমি বললাম যে স্যার সুবীর ভৌমিক থাকে ক্যালকাটা, মহিউদ্দিন কোথায় থাকে স্যার এগুলো আমি জানি না। আর ওরা যেন ওইখানে থাকলে ওদেরকে আমি ইউজ করবো হলো এগুলা লাগাইতে আমি স্যার, এগুলা স্যার আপনাকে কে এটা করছে? হ্যাঁ, তখন আমি বললাম যে শহীদ তো আমার বিরুদ্ধেও লেখে। হ্যাঁ, তখন আবার বলে যে হ্যাঁ হ্যাঁ তাই তো, শহীদ তো তোমার বিরুদ্ধে ইয়াতে লেখে। আমি যে স্যার তাহলে কি আমি ওদেরকে দিয়ে ইয়েতে করছি? আমি বলেছি স্যার আপনি ডিজিএফআইকে বলেন, ওরা কেন এগুলো বন্ধ করতে পারে না স্যার? হ্যাঁ, তারপরে জিনিসটা বুঝছো, তো যে ওরা এগুলা কেন বন্ধ? তারপরে ওটা বলে যে দেখো আমি তোমার চিপ বানাইছি, তুমি এখন এগুলা নিয়ে একদমই এটাকে করবো না, এগুলারে একদম গুরুত্ব দিবে না, কিছুই এটাকে করবো না। হ্যাঁ, তুমি এগুলাতে, কারণ আই মেড ইউ চিফ, এবং এগুলো হলো এখন চাচ্ছে যাতে আমি তোমাকে ভুল বুঝি বা তুমি এগুলাতে শুনা যাতে হলো উল্টা পাল্টা একটা কিছু করো, ওরা হলো সুযোগ পায়। সো ইউ শুড বি ইয়াতে। আমি যে স্যার আমি এগুলার একদম গুরুত্ব দিচ্ছি না, ইয়ে করছি না, বাট আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আর আমি তো এগুলো পাইলে তো ডিজিএফআই কে দেই, এনটিএমসি কে দেই, ওরা যদি কাজ না করে বলে যে এগুলো দিও না, এগুলো আরো কোন জায়গায় ছড়ায়, এগুলো কোনো দরকার নেই দেওয়ার, এই এগুলো করবো না। এগুলো দিলে আরো ওরা দেখা যাবে যে এগুলো মজা নিচ্ছে, অন্য জায়গায় এগুলো ছড়াচ্ছে, জানা? তো এই সমস্ত জিনিস এটাকে করলো আর কি। না তুই এটা অবশ্যই একটু বলছিস যে স্যার আমি যতটুকু জানি সে তো শহীদ আমার উপরে খেপা 2 বছরের খবর নাই, এটা তো বলছিস, ঠিক আছে। আর ইমরানরা তো আমি টলারেটই করতে পারি না। আমি তো গত 12 বছর ধরে এখানে আই হ্যাভ নেভার মেট হিম। ইভেন 2012-তে একবার শুধু যখন আমাদের নেটে আসছিল একবার দেখা করতে আসছিল। না না আমি এমনি বললাম যে ওই ইমরানের ব্যাপারে তখন ইয়েটা বললো। হ্যাঁ, ওই যে ওর ওইটা হলো যে ইয়েটা, হ্যাঁ ওইটা করাতে তোর কিন্তু আসলে খারাপ হয়েছে, তুই আমার সাথে যোগাযোগ করলি না। হ্যাঁ, না এটা খারাপ হয়েছে। আমি তখন যেটা বলছি, আমি বলছি যে স্যার এটা ঠিক যে জিনিসটা আমিও পরে হ্যাঁ বলে যে তুমি জানো সে হলো ওই ফারুকের হলো ইয়া ছিল, আর শুধু তাই না, আমার কাছে আরো ডকুমেন্ট আছে। এটার মাধ্যমে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু ডিজিএফআই এবং এনটিএমসি কেও ট্রাস্ট করেন না। আর আমি তো এগুলো পাইলে তো ডিজিএফআই কে দেই, এনটিএমসি কে দেই, ওরা যদি কাজ না করে বলে যে এগুলো দিও না, এগুলো আরো কোন জায়গায় ছড়ায়, এগুলো কোনো দরকার নেই দেওয়ার, এই এগুলো করবো না। এগুলো দিলে আরো ওরা দেখা যাবে যে এগুলো মজা নিচ্ছে, অন্য জায়গায় এগুলো ছড়াচ্ছে। So it's not the trusting the matter, she plays game. এই যে গেমটা খেলেন, যেমন শফিউল্লাহ আমি ইন্টারভিউ নিয়েছি আমার পিএইচডির জন্য, আমি জানেন শফিউল্লাহ ফার্স্ট চ্যানেল, উনি একটা কথা বলেছিলেন যে প্রেসিডেন্ট মানে মাদার অফ মাফিয়াস ফাদার, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি চিফের সাথেও যোগাযোগ তো আছেই, ঠিক আছে, আবার 46 গ্রেড কমান্ডার যে জামিল ছিল তার সাথে যোগাযোগ ডাইরেক্ট, যেটা করতে পারে না, ইটস এ চেইন অফ কমান্ডের সমস্যা। এরা কি করে আমি দেখেছি, আর্মিতেও দেখেছি, যারা আনফিট চালাতে পারে না। আমার এক পিআই ছিল, আমি তার নাম বলবো না, ইন সাম ইনস্টিটিউশন,
তার ধান্দাই ছিল হলো ই টাইপ আনফিট, মানে মিসনোমার অফ বিং এন অফিসার, আই মাস্ট সে। সো